কলেজের উপর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছাদের উপর ধসে পড়ার কারণে বহু শিক্ষক সহ অনেক ছাত্রকে আমরা হারিয়েছি। তাই আজকে যে জাতীয় শোক দিবসের আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার থেকে আজকের এই মিলাদ এবং মাহফিল আমরা এখনই আরম্ভ করতে যাচ্ছি। আজকের এই মিলাদ এবং মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালি। উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়কবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক সদস্য, বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং সম্মত ভাইরা। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের সভাপতি। আজকের এই মিলাদ এবং দোয়া মাহফিল এখন পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা জয়নাল আবেদীন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গতকালকে এক বিমান দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার আলোকে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা সবাই মুসলমান। এই দেশের 99% মুসলমান। আমাদের ঈমান এই দিনকে সামনে রেখে আমরা গতকালকে যে দুর্ঘটনা আমরা দেখেছি, আমরা শুনেছি, ওই দুর্ঘটনার মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নিশ্চিত আমাদের ইসলামের আলোকে বলা হয় ওনারা শহীদ। ওনারা যেহেতু শহীদ, বিমান দুর্ঘটনায়, আগুনে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু, এই মৃত্যুগুলো যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওনাদেরকে শহীদ বলা হয়। আজকে আমরা এমন একটা দোয়া মাহফিল করতে যাচ্ছি, যারা শহীদ হয়েছেন, আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা অবশ্যই শহীদ। ওনাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকের এই দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানের দিন আমাদের সবাইকে নাজাতের উসিলা করতে পারেন। প্রিয় উপস্থিতি, আমরা এই শহীদদের আত্মার কামনার জন্য আমরা একবার না তিনবার সূরা ফাতিহা পড়ব। যেহেতু সময় আছে, আমরা মিনিমাম 21 বার সূরা ইখলাস পড়ব। আমরা 3 বার যদি সূরা ইখলাস করি, এক খতম কোরআন শরীফ দেওয়ার সওয়াব। যদি আমরা 21 বার করি, তাহলে 7 বার সূরা কোরআন খতম পড়ার সওয়াব। এই হিসেবে আমাদের সময় বেশি লাগবে না। সবাই আমরা জানি, আমরা 3 বার সূরা ফাতিহা পড়ব, 21 বার সূরা ইখলাস পড়ব, পরে আমরা দরুদ শরীফ পড়ব। আশা করি আমরা মিলাদ অবশ্যই হবে, তারপর আমরা করতে যাচ্ছি। দোয়া মাহফিল এখানে মিলাদের কথা, তারপরও আপনারা চাচ্ছেন আমরা মিলাদের ব্যবস্থা আছে করবো। আমরা এটাতে যাই, 5 মিনিট, 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। আমরা শুরু করি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী নায়ক নুরুল হাসান আনসারী সাহেব। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا কিছু মনে করবেন না, এখানে দ্বিমত পোষণ করার কিছু না। আমরা তো সবাই আমরা সবাই কেউ যদি চাই, কেউ যদি বললে আমাদের বিলাটা বলা 1 মিনিট লাগছে না, কিছু মনে করবেন না, এখানে মনে করার কিছু নেই। করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা ও আমাদের সম্মানিত সিরিয়াল নায়েব জনাব মাওলানা রফিকুল হামিদি সাহেব। দুনিয়া থেকে যত মুমিন মুসলমান ইনশাআল্লাহ সকলের কবর আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর মধ্যে পৌঁছে গেল। আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন। ইয়া আল্লাহ গতকালকে ইয়া আল্লাহ ঢাকার মধ্যে বিজয় করে না যে সমস্ত শিশু মাসুম বাচ্চারা নিহত হয়েছে, ইয়া আল্লাহ বিশেষ করে খাস করে এরা সকলেই বেগুনা মাসুম বাচ্চা, ইয়া আল্লাহ এদের কোনো ভুলে নাই, মাসুম বাচ্চারা আল্লাহ শাহাদাত বরণ করেছে, ইয়া আল্লাহ এদের সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন। ইয়া আল্লাহ এই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে ওনাদের এক শিক্ষিকা ইয়া আল্লাহ 30 জন ছাত্রকে বাঁচানোর পরে আল্লাহ নিজের শাহাদাত বরণ করেছে, আল্লাহ জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগি সমস্ত
দাও ইয়া আল্লাহ বিশেষ করে খাস করে ইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো ইয়া আল্লাহ তাদের আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ তার সকল জটিলতা দূর করে আল্লাহ তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয় হাল ধরার তৌফিক দান করো ইয়া আল্লাহ বাংলাদেশকে পরিচালনা করে দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ বিশেষ করে খাস করে ইয়া আল্লাহ গতকালকের এই বিমান দুর্ঘটনার মধ্যে যারা যারা সাহায্য করেছে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল করো ইয়া আল্লাহ আমরা যারা আমি বলছি আমাদের সকলকে তোমার দরবারে কবুল করো আমিন সাল্লাল্লাহু তাআলা আলা হযরতি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামুনা ইনদা সালাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা গতকাল মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাদের সকল সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবচেয়ে উল্লেখিত একজন শিক্ষিকা একজন মাহানি শিক্ষিকা 30 জন ছাত্র ছাত্রীকে 30 জন সন্তানকে বাঁচিয়ে নিজের প্রাণ বিসর্জন মহিলা শহীদ দিয়া পরিবারের সদস্য আমরা ওনার পরিবারের প্রতি যদি কোনো পরিবর্তন না আসে 6 দিনব্যাপী প্রোগ্রামের আগামী 27 তারিখ রাজনীতি 31 তারিখ মার্চ পর রাজনীতি এবং 6 তারিখে আজকে আমাদের জনসভা হবে। যদি কেন্দ্র থেকে